জয় যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা মথির ৫ অধ্যায় ১৩ থেকে ২০ পদ পড়ব। লবণ ও দীপ্তি। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণবিশিষ্ট করা যাইবে? তাহার কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সংক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। স্বর্গরাজ্যের ব্যবস্থার উৎকর্ষ। মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। কেননা আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার একমাত্রা কি এক বিন্দু লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। অতএব যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোকদিগকে সেইরূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্য অতি ক্ষুদ্র বলা যাইবে। কিন্তু যে কেহ সে সকল পালন করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে। কেননা আমি তোমাদিগকে কইতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে না। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দেবেন, আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ। হালেলুয়া।